সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখেন আমি চিকেন দিয়ে আপনাদের জন্যই একটা রেসিপি তুলে নিয়ে আসছি। তো এই রেসিপিটা আসলে একটা ইউনিক। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এভাবে করলে মাংসটা কিরকম হবে। এটা তন্দুরিও ঠিক না বন্ধুরা। এটা হলো মুরগির একটা রেসিপি যেটা আমি আপনাদেরকে পরে নাম দিব। এখন নামটা দিব না। কারণ এখন নাম দিলে আপনাদের সামনে পুরাটা প্রকাশ হয়ে যাবে। তো একটু পরে দেই আপনি আস্তে, আস্তে। তো এই মুরগির মাংসের যে আপনার যে লেগ পিস গুলো আছে সে 4টা লেগ পিস দেখেন আমি এভাবে কেটে নিয়েছি। আর লেগ পিসের যে সাথে যে অংশটা 4টা অংশ আপনার 4 পায়ের 4টা অংশ সেই অংশগুলা নিয়ে নিয়েছি। চলেন এখন আপনাদের সামনে এটা তৈরি করি। মানে বন্ধুরা যেটা বলে বাচ্চাদের জন্য আপনার এই জিনিসগুলা একটা ইউনিক জিনিস আমাকে তৈরি করতে হয়। তো ওইটাই আপনাদের সামনে একটা তৈরি করতেছি। এখানে দেখেন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ ছিল। 4টা পেঁয়াজ তো দিব না, আপনার 2 চামচের মতো তুলে দিব। এই দেখেন, হ্যাঁ ওই আমার ছেলে বলতেছে চিকেন খাবে, তার জ্বর আসছে, কিন্তু তারপর সে এই কথাটাই বলতেছে। ডুবো ডুবো করে 1 চামচ রসুন বাটা, এই ডুবো ডুবো করে 1 চামচ আদা বাটা, আর এখানে আছে আপনার বন্ধুরা টক দই। টক দইটা আপনি ছেঁকে নিতে পারলে ভালো হতো, যেহেতু পানি আছে এজন্য একটু সাবধানে দিচ্ছি। টক দইটা আপনি সবসময় ছেঁকে নেবেন। ছেঁকে নিলে আপনার পুরা দইটাই আসে। 2 চামচ দিছি, আর অল্প 1 চামচ দিব। 3 চামচের মতো দিলাম। দিয়ে এটাকে একটু মাখি, একদম পুরা গায়ে গায়ে মশলাটা মাখবে বন্ধুরা, একদম হালকা কিন্তু হবে না। পুরা মশলা মশলা হবে যেটাকে বলে। এরপরে দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া, ঝাল ঝাল স্পাইসি হবে, স্পাইসি জাতীয় হবে আপনার ঝাল ঝাল। এরপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা অল্প একটু দেই, বেশি দেওয়ার দরকার নেই। একটু জিরা গুঁড়া দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। অনেকে হলুদ চাইলে হলুদ দিতে পারবেন, আসলে আমি হলুদটা অ্যাভয়েড করে চললাম বন্ধুরা। আমি হলুদটা দিচ্ছি না, কারণ পুরো হবে একদম মশলায় মাখা হবে। এরপরে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এই যে আমি নিজে হাতে যেটা তৈরি করছিলাম গরম মশলা, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। এই দেখেন, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আপনার গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ছিল বন্ধুরা, দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য একটু 1 কাপের মতো সয়া সস, বেশি না, 1 কাপের মতো দিয়ে দিলাম। আর লবণটা দিব, লবণটা এখনো দিইনি, আমি লবণটা দিচ্ছি। আপনার এটাকে ম্যারিনেট করে রাখতে হবে বন্ধুরা অনেকক্ষণ, সেজন্য আমি আগে দেখাচ্ছি, যেহেতু রোজা চলতেছে, তো সেই জন্য আমি আগে এটাকে মেখে নিই। এরপরে বন্ধুরা এটার মধ্যে আমার আরো একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হলো লবণ। লবণটা আমি একটু হাত দিয়ে দিই, দেখেন এই যে হাত দিয়ে দিলাম আমি। আপনারা লবণটা দিয়া একটু মুখে চেখে নেবেন, অসুবিধা নেই বন্ধুরা, একটু মুখে চাকা যায়, এটা কোনো সমস্যা না। দিয়ে দেবো আপনার লেবুর রস, একটুখানি লেবুর রস আপনাকে দিতে হবে। আপনি চিপে যেটুকু হয় একটা এই জাতীয় লেবু, আপনি যেটুকু হয় সেটুকুই দিতে হবে, এর বেশি দেওয়ার দরকার নেই, প্রয়োজনও নেই। দিয়ে দিলাম লেবুর রস, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। দিয়ে এখন সবকিছুকে মাখাবো সুন্দর করে। আরো একটা জিনিস দিব বন্ধুরা, এই যে চিলি সস দেখেন, এই যে চিলি সস, এই চিলি সসটা দিচ্ছি। মানে খুব যে বেশি দিতে হবে তার কোনো মানে নেই। এই মানে 1 চামচের মতো হবে, সেটাই দিলাম। আমার মানে বোতলে তেমন একটা নাই, তারপরে যেটুকু আছে সেটুকু দিলাম। 1 চামচের মতো দিবেন, 1 চামচ বা 1.5 চামচের মতো দিবেন। মানে এটা সবটাই ঝাল ঝাল স্পাইসি, আর এই যে একটা দেখেন ফ্লেভার নিয়ে আসছে, গন্ধ নিয়ে আসতেছে অন্যরকম। তো এটা অবশ্যই আপনাকে করতে হবে, মশলা একদম টুবানো হবে যেটা বলে, সেটাই হইতে হবে। এগুলো আসলে বাচ্চাদের জন্য একচুয়ালি তৈরি করা, ওদের জন্য তৈরি করতে হয় আমাকে। তো এটা সেটাই মানে কাজটা করছি। এরপরে দিয়ে দেবো একটু চালের গুঁড়া। দিতে দিতে কিন্তু বন্ধুরা অনেক কিছু আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেছেন। একটু চালের গুঁড়া দিচ্ছি, মানে যাতে একটু ক্রিস্পি টাইপের হয়।
আপনার চালের গুঁড়া, এই যে চালের গুঁড়া, এই যে বাজারে কিনতে পাওয়া যায় এই চালের গুঁড়াটা মানে যে কোনো দোকানে আপনি কিনতে পাবেন। এখন কোনো কিছু বন্ধুরা আপনার না পাওয়া না, সবকিছুই পাওয়া যায়। দিয়ে দিলাম, মানে আপনি হাতে বুঝে দিবেন যে জিনিসটা মানে আপনার মাখামাখি হলো কিনা, সেটা বুঝে দিতে হবে আপনাকে। হাফ কাপের মতো দেন, নাইলে 2 চামচের মতো, এর চেয়ে বড় চামচ দিয়ে একটু 2 চামচের মতো দেন, অসুবিধা নেই। একটু ক্রিস্পি টাইপের হবে। এটা অনেকক্ষণ আপনাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে, প্রায় ঘন্টা খানেকের মতো। যদি ঘন্টা খানেক রাখতে পারেন জিনিসটা অনেক অন্যরকম হবে বন্ধুরা। আর যদি মনে করেন যে না হয়তো টক হয়েছে, একটুখানি চিনি আপনি এটা ইউজ করতে পারেন। আর যদি না পারেন সেটা টমেটো কেচাপটা দিয়ে দিতে পারেন বা টমেটো সসটা দিতে পারেন। কেচাপ না ইউজ করে বন্ধুরা সসটা ইউজ করবেন, তাহলে ভালো হয়। তো চলেন বন্ধুরা, একে প্রায় ঘন্টা খানেকের জন্য রেখে দিই। আবার ঠিক 1 ঘন্টা পরে আপনাদেরকে ফিরে এসে আমি দেখাবো যেটা ভাজলে কেমন হবে। দেখেন ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি হলো এটা কিন্তু সুজি, আমি সুজিতে বাইন্ডিং করব। দেখেন সুজি ঢেলে নিলাম, সুজি নিয়ে নিলাম। সুজিটা আপনারা বুঝে নেবেন, কারণ আগে কতটুকু লাগে আগে দেখেন আগে। আর এখানে আপনি যে বড়া টড়া সব ভেজেছি, তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিব, কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন পুরা মশলাটায় এটা কাভার করবে, খালি কোটিং করবে, পুরা মশলা মশলা কাভার করবে। দিয়ে দিলাম। এখন আমি এটাকে বাইন্ডিং এ দেব। আগে হাতটা আমি সমান করে নিই, না হলে আপনারা বুঝতে পারবেন না। সুজি দিয়ে দিয়ে হালকা হালকা করে আমি এটা কাভার করে নিব। কাভার করতেছি, দেখেন পুরোটা কাভার করে নিলাম। এখন আমি একটু আলাদা জায়গায় রাখবো। সাথে সাথে আমি দিয়ে দেবো না বন্ধুরা, আমি আগে যেটাই বলছি আমি সাথে সাথে দিব না। এটা এটা আমি একটু রেখে নিব। এভাবে আমি আরো একটা পিস আমি এগুলো করে নিচ্ছি। দেখেন একদম মশলায় মাখানো, মশলা মাখানো যেটা বলে সেটা, মশলা মাখানো একদম। হাতটা আমি একটু মুছে নিচ্ছি, কারণ এটারে আপনার কোডিং এ দিতে হবে। এই দেখেন, এটা যদি আপনি এভাবে করে ফ্রিজে রাখতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। কিন্তু আসলে আমার হাতে অত সময় নেই এখন, সেজন্য আমি আপনাদেরকে সামান্য একটুখানি দেখাচ্ছি। দেখেন 2টা করেছি, আর এক পিস করব। আর এক পিস করব, এটা থাই পিসটা দেখেন মশলায় মাখানো একদম থাই পিস। আমি কিন্তু তেল টেল কিছু ইউজ করিনি, এর ভিতরে কিচ্ছু দেইনি। এটাতে ধনেপাতা পুদিনা পাতা দিতে হয় বন্ধুরা, কিন্তু আমার কাছে ধনেপাতা পুদিনা পাতা কোনোটাই ছিল না, এই জন্য আমি দিতে পারি নাই। আপনারা অবশ্যই দিবেন, পুদিনা পাতা ধনে পাতা অবশ্যই এর মধ্যে ইউজ করবেন, না হলে হবে না, করতেই হবে। এখন আপনি চলেন একটু ভেজে নিই। এই যে তেলটা ঠান্ডা করা, দেখেন চুলাটা অফ করা, চুলা কিন্তু আমার অফ করা আছে, সেহেতু আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে ভাজতে হবে, কারণ আপনি রসগোল্লা খাবা, আচ্ছা খেও, ঠিক আছে আমি তোমাকে দিব। আচ্ছা ও না, এটা না দিলে বন্ধুরা ও কিছু খাবে না, সুতরাং আমার ওকে দিতেই হবে এটা। তো আমি এটা নিয়ে নিলাম, আর এগুলো আমি রেখে দিচ্ছি এখন আপাতত, আমি পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনি চলেন আমি এটা রেখে দিই এভাবে, পরে আমি বাদ বাকিটা দেখাই নিব। আর এই ভাজাটা দেখাই, ভাজাটা আপনার খুব ভালোভাবে ভাজতে হবে, আপনার ধীরে সুস্থে ভাজতে হবে, কারণ এটা যেহেতু চিকেন বন্ধুরা ভিতরটা কিন্তু আপনি কাঁচা থেকে যাবে। এটা ধীরে 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 ভাজতে হবে। আপনি কিন্তু জাল নাই বন্ধুরা, পুরাটা নিবাই দিছি, যেহেতু তেলটা পুরা ফুটা গরম ছিল সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে আপনি এটা আগে তৈরি করে নিচ্ছি। এখন আমি চুলাটা দিব, তাও ধীরে, খুব ধীরে, মানে যাতে চুলা জালটা কোনো রকম চলে সেটা দিব, নাহলে কিন্তু মাংস সিদ্ধ হবে না। আপনারা যদি পারেন মাংসটারে হাফ সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে যদি করে করতে পারেন এটা আরো ভালো হয়, বেশি হয়, সুন্দর হয় আরো। এখন আপনাকে ধীরে ধীরে করতে হবে, খেয়াল রাখবেন এটা যাতে ছুটে না যায়, এজন্য ধীরে ধীরে করতে হবে। ভাজাটাই আমি পুরাটাই বন্ধুরা ধীরে ধীরে করব, আমি পাড়াহুড়া করতেছি না, খেয়াল করে দেখেন। আর নাড়তে হবে খুব সাবধানে, ধীরে সুস্থে, আপনারা তো পাড়াহুড়া করতে পারবেন না। পুরাটা এখন ছুটে যাচ্ছে, এই যে পাড়াহুড়া করতে গেলে ছুটে যাবে, এটা আপনি ফ্রিজে রেখে করতে হবে বন্ধুরা, এই জন্য আমি এটাকে তুলে নেবো আগেই।
যখনই দেখতেছেন যে এটা ছুটে যাবে তখন এটাকে ধীরে সুস্থে আপনি আলগো করে তুলে নেবেন। তুলে আলাদা প্লেটে রাখবেন, দিয়ে আবার বাইন্ডিং দিবেন, দিয়ে তারপরে করবেন। এটা অনেকক্ষণ রাখা ছিল, সেজন্য এটা ভালো হচ্ছে। আর যেটা যখন দেখবেন যে হচ্ছে না তখন বুঝবেন যে এটা রাখা হয়নি, সেজন্য হচ্ছে না। এটাকে এই জন্য আবার একটু বাইন্ডিং এ দিতে হবে, এভাবে বাইন্ডিং এ দিতে হবে। মানে একটা ক্রিস্পি ভাব যে আছে সেটা হবে আর কি। তো বন্ধুরা এটাকে আমি এখন ফ্রিজে রাখবো, যেহেতু এটা আপনার হয় নাই সেহেতু এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। আপনি বাইন্ডিংটা তৈরি করার জন্য একে ফ্রিজে রাখবো। আর এটা দেখেন হচ্ছে, এটা ভাজতে যায় কিন্তু আপনার ফুটবে, এজন্য সাবধানে করতে হবে, চুলার আঁচ খুব কম হবে। আর এই ফাঁকে আরেকটা ছিল বন্ধুরা, এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবেন, এক পাশটা ভেজে নেবেন। আর এটা করবেন অল্প তেলে বন্ধুরা, আমি বেশি তেলে দিয়ে দিচ্ছি এই জন্য হচ্ছে না। আপনাকে আমি অল্প তেলেও করে দেখাবো, কারণ যেহেতু আমার কাছে আরো আছে, আমি অল্প তেলেও আপনাদেরকে করে দেখাবো। এটা বেশি তেলে হয়ে গেছে, বেশি তেলে এটা ভাজা যায় না, এটাকে অল্প তেলে ভাজতে হয়। তো আমাকে 2টা মিনিট সময় দেন, আমি ভেজে আসতেছি বন্ধুরা। একটা ভেজে তুলেছি দেখেন, বললাম যে আমাকে 2 মিনিট সময় দেন। আর একটা ভাজতেছি দেখেন। আপনি এটা যদি একটু ফ্রিজে রাখতে পারেন একটু শক্ত করে, তাহলে আপনার ভালো থাকবে। এই জন্য বাইন্ডিংটা ভালো করে দিতে হবে। এত তেল না, তেল হইতে হবে একদম ছাকা তেল, যেটা বলে যে অল্প তেলে দিয়ে ভেজে তুলতে হবে, খুব ভালো করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি দেখেন। এখানে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোর ভিতরে গুলো ঢুকে গেছে। তো বন্ধুরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর বাদ বাকি যেটা আছে আমি সেটা দেখাবো আরো পরে। তো আপনি আপাতত এটুকু দেখাইলাম। তো বন্ধুরা আমার আপনি ইফতারি করা পর্যন্ত আমাকে একটু সময় দেন, আমি আধা ঘন্টা পর আপনাদেরকে বাদ বাকিটা দেখাবো। আছে তো পার্সিয়ান ক্যাট, না থাকার কি আছে, পার্সিয়ান ক্যাট তো আছেই। পার্সিয়ান ক্যাট কিনবা? বন্ধুরা ফিরাতে আসলাম, এই যে আমার ছেলে গল্প করতেছে তাই আমি গল্প করতেছি। তো পার্সিয়ান ক্যাট কিনবো। তো এটার সাথে বন্ধুরা আমি একটা ডিম মিশাবো দেখেন। আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি ডিমটা এটার সাথে মিক্সড করে নিই আগে। ডিম তো খাওই, প্রত্যেকদিনই ডিম খাওয়া, বলে যে ডিম খাই না। এখন ইংল্যান্ডে আমি একে একে আপনার কোডিং করবো আস্তে আস্তে। এখন এটা ডিমের মধ্যে মেখে নিলাম। আর এখানে একটা ফ্রিজে রাখা ছিল দেখেন অল্প তেল, আমি ফ্রাই প্যান বসাইছি, আমি বলছি যে অল্প তেলে ভাজবো, ভেজে দেখাবো আপনাদেরকে। তো আমি গরম করে নিয়েছি তেলটা, একটা জালটা একটু কমাই দিব, কমিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি এটা দিয়ে দিচ্ছি দেখেন, আস্তে আস্তে হোক। আর এটার সাথে আমি যেটা করব এখন আপনার এই সুজির সাথে আপনি রেড কাম যোগ করব। এটা আমি নিজে গুঁড়া করে নিয়েছি বাসায় বন্ধুরা। পাউরুটি আপনি একদম শক্ত করে নিয়ে তারপরে নিজে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এই দেখেন, এখন দুইটারে একসাথে মিক্সড করব। এদের উল্টাই দিক একটু, এটা হতে থাকুক। এটা দেখেন সুজিগুলো পড়ে যাচ্ছে, কারণ কি আপনি সাথে সাথে করলে এই একটাই অসুবিধা হবে, আর কিচ্ছু হবে না। আর এই মশলাগুলা দিয়ে এখন আমি এটাকে আপনি কোডিং এ দিব। যেহেতু ডিম দিয়েছি বন্ধুরা সেহেতু একটু সময় লাগবে এটা ইয়ে হতে। আস্তে আস্তে করতে হবে বন্ধুরা, এটা পাড়াঘোড়া করলে হবে না, এটাকে ধীরে ধীরে করতে হবে। ওটা হইতে থাকুক আপনি, আর এটা ততক্ষণ আমি করি। আপনি চেপে 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 করবেন যাতে ছুটে না যায়, চেপে চেপে করতে হবে। এভাবে করে যদি ফ্রিজে রাখতে পারেন বন্ধুরা সেটা সবচেয়ে ভালো হয়। একদম হার্ড হয়ে যায় তখন আপনি বসাইলে আর ওই জিনিসটা আপনার খোলে না। দিয়ে দিচ্ছি দেখেন, একদম অল্প অল্প করে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। অনেক ক্রিস্পি হয়েছে, তখন বললাম যে বন্ধুরা আমি ইফতারের জন্য আমি এখন চলে যাচ্ছি, পরে করে দেখাবো। তো অনেক ক্রিস্পি হয়েছে, আমার ছেলে মেয়ে খুব খেয়েছে, ওরা পছন্দ করে খেয়েছে। আর এখন আমি 2টা ভাজবো, ভাজে আপনাদের সামনে আমি দেখাবো, না হলে তো আপনারা বুঝবেন না। একটু হাতটা ধুয়ে নিলাম, হাতটা ধোয়ার কারণ হলো মানে এটা মাখানো যাচ্ছে না, সেজন্য আপনার হাতটা ধুয়ে নিবেন। দিয়ে আস্তে 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 এটা দিতে থাকবেন, দিলে দেখবেন কি এটা আস্তে আস্তে চষে নিবে, একাই চষে নিবে। এটা থাই পিসটা বন্ধুরা, যেটা মানে নিত্য নতুন রান্নার কোনো শেষ নেই বন্ধুরা, যত করবেন তত শিখবেন, এই হলো সমস্যা। মানে আমাদের হলো মহিলাদের, যে আমরা নিত্য নতুন আসলে রান্না পছন্দ করি।
আর দেখেন ছিটতিছে এগুলা, ধীরে দেখেন। এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ দিবেন, এর আগে দিবেন না। এখন আমি এই থাইটাকেও দিয়ে দেবো, যেটুকু ঝেড়ে ফেলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন পাউরুটি সবার ঘরে কম বেশি থাকে বন্ধুরা, নিয়ে আসলে আপনারা খাওয়া হয় না দেখবেন খেয়াল করে। তো পাউরুটিটা আপনি শুকাই নিয়ে আপনি নিজেরা ইয়া করতে পারবেন, গুঁড়া করে নিতে পারবেন। আমি এটাই করি সবসময়। ধীরে ধীরে করতে হবে, পাড়াহড়া করলে হবে না। দেখেন ধীরে ধীরে যদি করেন দেখেন জিনিসটা সুন্দর হবে। আর পাড়াহড়া করতে গেলে হবে না। জালটা থাকবে খুব মাঝারি আছে, আমি টিস্যুতে তুলি, তাহলে আপনি তেলটা বুঝতে পারবেন। আমার ছেলের মুখের একটা ভাষা আছে, আপনি এনি, মানে আপনি এটা খুব কম বলে, তুই টুকরাটাই তার বেশি চলে। এটা আমি তুলে নিলাম, দেখেন একটা এভাবে আস্তে আস্তে আমি সবগুলো তুলে নিব। হোক আগে একটু, একটু যদি না হয় তাহলে আপনার উল্টাইতে পারবেন না, আগে হতে হবে। এক পিঠটা যখন খুব ভালো হয়ে যাবে তখন অপর পিঠটা আপনি করে নেবেন। আর আস্তে আস্তে চুলার জালটা বাড়াবেন, এক ধাক্কায় না। এক ধাক্কায় চুলার জালটা বাড়াইলে বন্ধুরা মশলাগুলো পড়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না। ধীরে ধীরে করতে হবে, যেহেতু ওটা মাংস, আপনি ইয়া না, মাছ না। ধীরে 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 আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি উল্টা দিতে পারেন, এই যে দেখেন। এটার মধ্যে সুজিটা ব্যবহার করেন না বন্ধুরা, সুজিটা ব্যবহার করলে কি হবে, সুজিটা আপনি ছুটে যায় দ্রুত। এটার মধ্যে রেড কামটাই সবসময় ব্যবহার করবেন। রেড কামটাতে ব্যবহার করলে ওই জিনিসটা বাইন্ডিংটা ভালো হয়। আমি সব অপশনই আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা যেটা দিয়ে ইউজ করেন। সুজিটা সবার ঘরে মোটামুটি থাকে বন্ধুরা, অনেক সময় রেড কামটা থাকে না, কিন্তু রেড কামটাও অ্যাভেলেবল বাজারে কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর যখন বেশি হবে তখন এইভাবে তুলে নেবেন, মানে অল্প আছে জিনিসটা কমপ্লিট করতে হবে, মানে বেশি আছে করতে পারবেন না, নাহলে এক সাইড পুড়ে যাবে, এক সাইড হবে না, এরকম হবে। বাচ্চাদের জন্য কত কিছু তৈরি করতে হয় দেখেন, এদেরকে ভাগায় বুগায় কত কিছু করে ভাবে মানে খাওয়াইতে হয়, মানে যেটা হলো সমস্যা আমাদের জন্য। মাদের জন্য এই একটা খুব পেরেশানির জিনিস। সব মারাই একই কথা বলে। বাচ্চারা স্কুলে গেলে বুঝতে পারি যে আসলে প্রত্যেকেরই খালি একই সমস্যা। খালি যে আমার সমস্যা বন্ধুরা তা না। আমার মেয়েটা বড়, তারপরে অনেক সময় খাওয়া নিয়ে আপনার খুব বার্গেনিং চলে, যেটা খাবো না আম্মু, ওটা খাবো না। আর মানে খাওয়ার কিছু বাস আছে। আপনাদেরকে আমি বলেছি যে ও কি কি খাইতে ভালোবাসে, এর আগে আপনারা সবাই শুনেছেন। তো যাই হোক, শিখে, কিন্তু শিখাটা আসলে অনেকটা লেট হয়ে যায়। এটা তুলে নেব, হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। আস্তে আস্তে ধীরে 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 করবেন বন্ধুরা, কোনো পাড়াহুড়া নাই, কোনো কোনো কিছু নাই, একদম ধীরে ধীরে করেন। ফ্রাই প্যানটা যখন দেখবেন যে তেলটা কমে আসতেছে তখন এক সাইড করবেন, করে নেবেন। আর এই বাদ বাকি মশলাগুলা, সুজিগুলা এইভাবে সরাই নেবেন, তাহলে তেলটা নষ্ট হবে না। এখন অনেক দাম জিনিসের বন্ধুরা, আমাদেরকে একটু বুঝে শুনে খাইতে হয়। আমি এই যে সব তুলে তুলে এখন বেসিনে ফেলে দিচ্ছি। আপনারা যদি না পারেন তাহলে পরে ফেলবেন, তেলটা কাট করে রেখে পরে ফেলে নেবেন। যেগুলো পড়ে গেছে সেগুলো ফেলে দেন। হয়ে গেছে বন্ধুরা, আমি চুলা আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে দেখেন হ্যাঁ পুরোটা হয়ে গেছে। এই যে একটা থাই পিস আর একটা লেগ পিস তোমার দিচ্ছি, থামো। চলেন একটু ধনে পাতা দিয়ে একটু সাজাই দিই আপনাদের সামনে, পরিবেশন করি, তো দেখতে একটু ভালো লাগবে। চেষ্টা করতেছি বন্ধুরা আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার জন্য, যাতে আপনারা জিনিসটা সুন্দর করে নেন। এই হলো আমার আপনার চিকেন। পাতা খায় না আমার ছেলে, ধনে পাতা খায় না, সেজন্য বলতেছে পাতা খাই না। এটা আমার চিকেন হলো, আপনার কি নাম দিব এটাকে, চিকেন ও ওটসই দিই বন্ধুরা, চিকেন ওটস। দেখেন ওটসের মতো আপনি একদম ফুলা ফেপা চিকেন গুলো একদম অনেক মশমশা হয়েছে, এই জন্য এটার নাম হলো চিকেন ওটস। তো এই জিনিসটা অবশ্যই আপনারা একবার তৈরি করবেন বাসায়, আর আমার মতো ট্রাই করবেন বন্ধুরা। আমি যেটা বললাম যে সুজিটা ইউজ করবেন না, শুধুমাত্র রেড কাম। এটা দেখেন শুধুমাত্র বাসায় আমার যে পাউরুটি নিয়ে আসে, পাউরুটিটা থেকে যায়, তখন আমি এটা কি করি, চুলার নিচে দিয়ে আপনি একদম হার্ড করে নিই, করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে আমি দেখেন গুঁড়া করে রেখে দিয়েছি। এটা নর্মালি অনেক দিন আপনি ভালো থাকে বন্ধুরা। আর যদি না পারেন আপনার বাজার থেকে কিনে নিয়ে আসবেন।
তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন কোনো রান্না, কোনো যেটা বলে আপনি কি জানি বলে এগুলারে, আপনার স্ন্যাক জাতীয় কোনো আইটেম, তো যদি আপনাদের সামনে আবারও কোনোভাবে আমি তো মানে মাথা থেকে বের করতে পারি, তো আপনাদের সামনে আমি সেই জিনিসটা উপস্থিত করবো। আর নাহলে আমি তো রান্না কম বেশি আপনাদের প্রত্যেককেই দেখাই। তো আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে বন্ধুরা, নিত্য নতুন জিনিসগুলো তৈরি করতে, ইয়া করতে আমার খুব পছন্দের জিনিস। তো আসলে ইফতারি করে পেটটা ভারী হয়ে গেছে বন্ধুরা। এখন আর খেতে ইচ্ছা করতেছে না। তবে আপনারা অবশ্যই, অবশ্যই, অবশ্যই একবার ট্রাই করবেন। আর যেটা বলি সুজিটা দিবেন না। যেটা বলি যে আপনারা রেড কাম দিবেন। আমি আবারও বলতেছি এই কথাটা যে সুজিটা দিবেন না। দেখেন সুজিটা দিলে আপনার বাইন্ডিংটা তেমন একটা সুন্দর হয় না। কারণ ওই সুজিটা আপনার অ নিচে পোড়া লেগে যায়। আর রেড কামে আপনার পুড়ে না, জিনিসটা সুন্দর হয়। যাই হোক, যেভাবেই হোক করে দেখালাম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই করবেন। আর যারা করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। তো আজকে কি বলবো বন্ধুরা, আ সবটা মিলাইয়া যেটা, যে আপনার দেশের বাইরে যে যেখানেই আছেন, যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্রত্যেককে অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো রান্না নিয়ে আপনার সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে বিদায় জানাই বন্ধুরা। টাটা, বাই বাই।